হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো বরাবর মতো আমরা চলে আসলাম RX ডান্স ল্যাবের 29তম পর্ব। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো আমাদের হাতের একটি লক, যেটা থেকে আমরা পপিং ভাবে স্টাইল দেই এবং লক ভাবে স্টাইল দেই। আবার অনেকজন একটা ব্রেক ডান্স বলে, মূলত এগুলো ব্রেক ডান্স না, এগুলো আমাদের লক ডান্স হিসেবে পরিচিত। তো আজকে আমরা সেই লক ডান্সের যে স্টেপটা আপনাদের দেখালাম সেটা আমরা আপনাদেরকে শিখাবো। কেমন? তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা প্রফেশনাল ডান্সার হতে চান আমাদের 1 নম্বর পর্ব থেকে দেখে আসবেন। প্রফেশনাল যদি ডান্সার হতে চান তাহলে এই চ্যানেলের 1 নম্বর ভিডিও পর্ব থেকে আপনার সকল পর্ব শিখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই আমাদের RX ডান্স ল্যাবের 29তম পর্ব, এই লক স্টেপটি শিখে আসি। তো চলুন আমরা শিখে আসি। তো ভিউয়ার্স, শুরুতে আমি বলে দিই, এটা হলো আমার ভিডিও ডান সাইড, এটা আমার ভিডিও বাম সাইড। আমি মোবাইল স্ক্রিনটি ঘুরিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়, যেন আপনারা মোবাইল স্ক্রিনটি সামনে রেখে আমি যদি এই দিক থেকে শুরু করি আপনারও এই দিক হবে, আমি এই দিক থেকে শুরু করলে আপনার এই দিক, মানে আপনার এটা ডান সাইড আমার এটা ডান সাইড। যদি আমি মোবাইল স্ক্রিনটি ঘুরিয়ে না দিতাম তাহলে আপনার ডান সাইড বাম সাইড বুঝতে এটা প্রবলেম হতো, তাই আমি মোবাইল স্ক্রিনটি ঘুরিয়ে দিয়েছি। আমি এই ডাইন, আপনারও এটা ডান, ঠিক আছে? তো চলুন আমরা স্টেপটা আমরা শিখি। তো সবাই মনোযোগ সহকারে স্টেপ শিখবেন। প্রথমত আমরা হাতটা এরকম ছড়াবো, আমরা বেশি ছড়াবো না, জাস্ট এরকম এরকম, ঠিক আছে? তো এখান থেকে আমাদের হাতে যে কবজাটা আছে, এই কবজাটা এটা আমরা প্রথমে এখান থেকে 1, ওকে 1। এরপর আমরা এই যে হাতে যে এই কনিটা আছে, কনিটা উপরের দিকে আপ হবে 2। দেখুন এখান থেকে আমি হাতটা এভাবে রেখেছি, এখান থেকে 1, এখন কনিটা উপরে 2, ওকে। তো এই হলো আমাদের দুইটা যে কল, এখানে 2 নম্বর কলের সময় আমার কনিটা উপরে উঠবে আর এই হাতের পাশটা এরকম হয়ে যাবে। তো আমি এরকম আছি, এখান থেকে দেখুন 1 2, ওকে। তো এখন এই 3 আমার এই শোল্ডারটা উপরে উঠবে। 3টা কিভাবে? যখন 3 দেবো শোল্ডারটা এই উপরে 3, ওকে। তাহলে আমরা কি করলাম 1 2 3 4 1 2 3, ওকে। তো রেডি? আবার 1 2 3 4 1 2 3। যখন আমি এই শোল্ডারটা উপরে তুলবো তখন হাতে কিন্তু বাসটা আমার একটু ওই দিকে, মানে ডান দিকে নিচের দিকে মুভ হচ্ছে, ঠিক আছে? তো এটা ফলো রাখবেন, আপনার এটা প্র্যাকটিস করতে করতে হবে, ঠিক আছে? তো আবার আমরা করি, রেডি 1 2 3 4 1 2 3, ওকে। তো এই 3 আমি এই শোল্ডারটা উঁচা করেছি। এখন আমার এটা থেকে আমি এই জায়গায় নিয়ে আসবো। কিভাবে? এই যে এইভাবে আসি, এখান থেকে এই শোল্ডারটা আমি ডাউন করবো আর এই শোল্ডারটা উঁচা করবো, এরকম উঁচা করবো, ঠিক আছে? তাহলে রেডি 1 2 3 4 1 2 3 4, ওকে। রেডি 1 2 3 4 1 2 3 4, এই 4। এখন আবার সেম বাসটা, যেই বাসটা এখান থেকে তুলেছি এটা ছাড়বো এখান থেকে 4। এখন আমরা এখানে কনিটা উপরে তুলবো, এখান থেকে 5, এরপর এইখানে কবজিটা 6, এরপরে 7। আমি বলি মুদ্রাটা যখন শুরু হবে এখান থেকে 3 কলে শুরু হবে, শেষটা হবে 4 কলে। আবার এখান থেকে 3 কলে শুরু হবে, শেষটা হবে 4 কলে। তো আবার আপনাদের আমি দেখাচ্ছি, এখান থেকে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। এই হলো মুদ্রাটার মেন কাজ। তো আমরা আবার আপনাদের সাথে একসাথে আমরা ট্রাই করি। রেডি 1 2 3 4, এইভাবে পজিশন আছে, এখান থেকে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তো এই মুদ্রাটা যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনার মনে রাখতে হবে যে আমার শুরুটা হচ্ছে কত কল দিয়ে, শেষ হচ্ছে কত কল দিয়ে। তো এইগুলো আপনার মাথা রাখা লাগবে। যদি আপনি যদি এখান থেকে একটি বাস যদি আপনি না দেন, যদি এখান থেকে একটি স্টেপ আপনি ভুলে যান তাহলে আপনার এই লকটি হবে না। তো আমরা আবার করে রেডি 1 2 3 4, ডান দিক থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তো এখন আমরা একটু স্পিড করি 1 2 3 4 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, ওকে। তো এই কাজটা কিন্তু আমরা যখন শিখে ফেলবো তখন আমাদের 1 2 3 4 যেটা বলে পপ, 1 2 3 4 1 2 3 4। তো এইগুলো শিখার আগে আপনার এটা এই বাজে বাজে শিখতে হবে। এখান থেকে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7
ওকে, তো চলুন আমরা সবাই আবার একসাথে করে রেডি 1 2 3 4। তো ডাইন দিক থেকে আমরা শুরু করব, এইভাবে আসছিলাম 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তো দর্শক আমাদের এই লক স্টেপটি আপনারা অবশ্যই বুঝেছেন। যখন আপনার এটা হয়ে যাবে তখন আপনি এটা স্মুথ ভাবে দিবেন 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তো এই হলো আমাদের লক এবং পপ। পপটা হলো স্মুথ 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। আর লকটা হলো 1 2 3 4 5 6 7। আবার এখান থেকে 1 2 3 4 5 6 7। তো পপটা শেখার আগে আপনার লকটা প্র্যাকটিস করা লাগবে। তো আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম, এটা একদম সিম্পল ভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আপনার স্লো ভাবে দাঁড়াবেন এভাবে, এখান থেকে 1 2 3 4 5 6 7। আবার এখান থেকে 1 2 3 4 5 6 7। এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। তো দর্শক আশা করি সবাই বুঝে গেছেন। বেশি বড় করলাম না ভিডিওটি, কারণ একদম সিম্পল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি প্রতিনিয়ত বাসায় প্র্যাকটিস করবেন 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। আবার 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন, আর হ্যাঁ চ্যানেলটা বন্ধু বান্ধবকে পৌঁছিয়ে দেন। কারণ আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের প্রফেশনাল ডান্সার ধাপগুলো খুব এগিয়ে যাচ্ছি। এখন কিন্তু আস্তে আস্তে আমরা যেই হিপ হপ যে স্টেপগুলো আছে সেগুলোর ভিতরে আমরা পাড়া দিচ্ছি। তো কেউ মিস করবেন না, যারা নতুন অবশ্যই 1 নম্বর পর থেকে শিখে আসবেন। আর আমার এই ভিডিওতে ডান্স দেওয়া আছে, সেই ডান্স টিউটোরিয়ালও দেওয়া আছে, সেগুলো শিখে আপনি একটি ডান্স শিখে ফেলতে পারেন। তবে সেগুলো আগে আপনার মুদ্রা শিখতে হবে, মুদ্রা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।